ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা 6 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের 6 সেমিস্টারের যে জাপানের পেপারটি রয়েছে অর্থাৎ ডিএসসি B3, সেই পেপারেরই আজকে আমি লাস্ট মিনিট একেবারে ফাইনাল সাজেশান তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের ফুল সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও। এবং আমি সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো চেক আউট করে খাতায় নোট ডাউন করে নেবে। আমি এই ভিডিওতে তোমাদের একেবারে ফাইনাল সাজেশান তোমাদের মধ্যে শেয়ার করে দেবো, তাই তোমরা অবশ্যই খাতা থেকে নোট ডাউন করে নাও। আমি তোমাদের বলতে পারি তোমাদের অধিকাংশ লং কোশ্চেন কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে কমন, ঠিক আছে? তোমাদের 20 মার্কস, 10 মার্কস এবং 5 মার্কস তিনটি সাজেশানই আমি বলবো। তোমরা কিন্তু মন দিয়ে সাজেশানটি দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে নাও। তাহলে আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আমি প্রথমে 20 মার্কসের সাজেশান তোমাদের মধ্যে বলবো, ঠিক আছে? 20 মার্কসে আমি মোটামুটি 3টি প্রশ্ন দিয়েছি। তোমাদের কিন্তু 20 মার্কসের 2টি প্রশ্নের অ্যান্সার লিখতে হয়, 4টি এক্সামে আছে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের 3টি কোশ্চেন বলবো, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছি, মেইজি সংবিধানের প্রকৃতি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এই একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে তোমাদের এক্সামে প্রশ্নটি আসে। যেমন মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি কি মূলত রক্ষণশীল ছিল? আবার একই প্রশ্ন অন্যভাবে একটু আসে, তুমি কি মনে করো 1889 সালে জাপানের সংবিধান মুষ্টিমেয় কয়েকজন অভিজাত গোষ্ঠীর মানুষের শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল? অর্থাৎ একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে তোমাদের এক্সামে আসতে পারে। আমি কিন্তু তিনটায় অর করে দিয়ে রেখেছি। তোমরা কিন্তু এই প্রশ্নটা খুব ভালো করে রেডি করে যাও, ঠিক আছে? মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি তোমাদের জন্য কিন্তু এবারে প্রচুর ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্নটি দেখো, যেটা দিয়েছি আমি, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের মধ্য দিয়ে কি জাপানের সামন্ততন্ত্রের অবসান হয়েছিল? একই প্রশ্ন, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতন, তোমরা কিন্তু এই দুটো প্রশ্ন ভালো করে করে যাবে, ঠিক আছে? প্রথম দুটার মধ্যে তোমরা একটা কমন প্রায় পেয়ে যাবে, ঠিক আছে? বলতে পারি। তাই প্রথম দুটো কিন্তু অতি অবশ্যই খুব মন দিয়ে তোমরা করে যাও। লাস্ট যে 20 মার্কসে আমি প্রশ্ন দিয়েছি দেখে নাও, 1930 ও 40-এর দশকে জাপানের সমরবাদের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আমি তোমাদের ইউটিউব চ্যানেলেও পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো, ঠিক আছে? এছাড়া টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণে আমি কিন্তু চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তাই তোমরা যারা খাতায় নোট ডাউন করোনি এখনও, অবশ্যই ভিডিও দেখে খাতায় নোট ডাউন করে নাও অ্যান্সারগুলো। পরবর্তী তোমাদের সাজেশানে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা এই পেপারে নোটস পারচেস করতে চাও আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। আমি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি, আমাকে সরাসরি মেসেজ করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। আমি তাহলে তোমাদের মধ্যে পিডিএফ একেবারে টাইপস করার নোটস তোমাদের মধ্যে শেয়ার করে দেবো, ঠিক আছে? অতি অল্প দামে আমি তোমাদের মধ্যে নোটস শেয়ার করে থাকি। তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবার আমি তোমাদের 10 মার্কসের কয়েকটি কোশ্চেন বলবো। তোমরা 10 মার্কসের 2টি প্রশ্ন থাকে, 1টি লিখতে হয়, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের 10 মার্কসেরও মোটামুটি 2টি প্রশ্ন বলবো। এই দুটির মধ্যে থেকে আশা রাখছি একটি কমন পেয়ে যাবে তোমরা। প্রথম যেটা প্রশ্নটা আছে, বিংশ শতকে রুশ জাপান যুদ্ধে তাৎপর্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? আর 2 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, তুমি কি মনে করো যে মেইজি জাপানের শিল্পায়নের বিকাশ শুধুমাত্র রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই অ্যান্সারটাও কিন্তু আমি তোমাদের ইউটিউবে পোস্ট করে দিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু নোট ডাউন করে নিতে পারো। এই ছিল তোমাদের 20 মার্কস আর 10 মার্কসের সাজেশান। এবার লাস্ট আমাদের 5 মার্কসের কয়েকটি সাজেশান বলবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কিন্তু 5 মার্কসের 6টি থাকে, 3টি লিখতে হয়, ঠিক আছে? আমি তোমাদের মধ্যে 4টি প্রশ্ন শেয়ার করবো। আশা রাখছি তোমরা এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবো। প্রথম যে প্রশ্নটি দিয়েছি দেখো, জাপানের ইতিহাসে 1853 খ্রিস্টাব্দে তাৎপর্য লেখো। একই প্রশ্ন ঘুরিয়ে আসে, 1853 খ্রিস্টাব্দে কমোডর পেরির অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করো, ঠিক আছে? একই প্রশ্ন ঘুরিয়ে আসে, তাই আমি দুভাবেই তোমাদের কিন্তু প্রশ্নটা দিয়ে রেখেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্নটি। এবার 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, 1858 খ্রিস্টাব্দে হ্যারিস চুক্তির শর্তগুলি উল্লেখ করো। তার সাথে দিয়েছি পোর্টসমাউথের সন্ধি চুক্তির শর্তগুলি কী কী ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চুক্তি থেকে যখন একটি প্রশ্ন আসতে পারে, এই দুটো চুক্তি কিন্তু বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যারিস চুক্তি না হলে পোর্টসমাউথের চুক্তি, এই দুটোর মধ্যে তোমাদেরকে আসার চান্স একেবারে 90%, ঠিক আছে? তোমরা কিন্তু এই দুটো প্রশ্নই খুব ভালো করে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, মেইজি জাপানের গণতন্ত্রের বিকাশে জাইবাৎসুর ভূমিকা আলোচনা করো। তার সাথে দিয়েছি প্রাক পুনঃস্থাপন জাপানের সামুরি শ্রেণীর ভূমিকা আলোচনা করো। মেইজি জাপানে যে গণতন্ত্রের বিকাশে জাইবাৎসুর ভূমিকা, এটা কিন্তু আমি চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে? এই ছিল তোমাদের এই দুটোর মধ্যে তো কিন্তু তোমাদের একটি আসার চান্স অত্যন্ত প্রবল। এই দুটো যেমন বললাম, হ্যারিস চুক্তি না হলে পোর্টসমাউথের চুক্তি, এক্ষেত্রেও কিন্তু সামুরাই শ্রেণী না হলে জাইবাৎসু আসার চান্স একেবারে 90%। তোমরা কিন্তু মন দিয়ে এই দুটো প্রশ্ন খুব ভালো করে রেডি করে নেও।
পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, আধুনিক জাপানের গণ আন্দোলনের ইতিহাসে 1918 খ্রিস্টাব্দে চাউল দাঙ্গার গুরুত্ব বিশ্লেষণ করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চাউল দাঙ্গা তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই এটাও কিন্তু করে রাখবে। এই ছিল তোমাদের একেবারে লাস্ট মিনিট সাজেশান, যেটা আমি তোমাদের মধ্যে অলরেডি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। এছাড়া তোমরা পরবর্তী কোন ভিডিও চাও তোমরা কমেন্টস করে জানাও, আমি তোমাদের এক্সামের আগে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর যদি শেয়ার করতে না পারি তোমরা কিন্তু আমার কাছ থেকে পিডিএফ আকারে একেবারে নোটস পারচেস করে নিতে পারো, যেখানে তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার একেবারে পিডিএফ আকারে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।